আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। একুশে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র মাহে রমাদানের এই পবিত্র ক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয়টি হচ্ছে লাইলাতুল কদর, মানে শবে কদর এবং ঈদুল ফিতর। আমরা পবিত্র মাহে রমাদানের শেষের দশকে নরমালি আমরা কদর খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, এটি হাদিস সম্মত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজানের বিশেষ করে শেষের দশকে বেজোড় রজনীতে কদর অন্বেষণ করবে, তাহলে ইনশাল্লাহ কদর পেয়ে যাবে। কোরআন কারিমের 97 নম্বর সূরা, এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজির করেছেন এবং এই সূরার মধ্যে কোরআন যে কদর রজনীতে নাজির করেছেন এবং কদরের যে গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য, এই যে বড়ত্ব, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আসুন সূরা কদরের তেলাওয়াত আমরা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم। এই সূরা কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই পূর্ণময় সেই কদরের রজনী, মর্যাদা সম্পন্ন সেই রাতে আমি এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের টোটাল কথা একত্রিত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন বান্দার জন্য যা প্রয়োজন, যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন প্রসঙ্গক্রমে অন্তত 23 বছর ধরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রসঙ্গক্রমে বাই নাজিল করেছেন। যখন যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন বান্দার জন্য আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। এত গুরুত্বপূর্ণ রজনী, ঐতিহ্য যে রজনীটা সহস্র মাস অর্থাৎ হাজারো মাসের চেয়ে এই রাতটার মূল্য বেশি। খায়রুম মিন আলফি শাহরিন, অর্থাৎ হাজারো মাস, 1000 না, হাজারো মাসের চেয়ে। আমরা অনেক সময় বলি না হাজারো বার বললাম, মানে 1000 বলি না, বলছে হাজারো বার, একটা অনির্দিষ্ট বুঝিয়েছি। আল্লাহ পাক বলছেন খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাসের চেয়েও এই রাতটার মূল্য বেশি। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। একটা গুরুত্ব তাৎপর্যের একটা অংশ আল্লাহ তুলে ধরেছেন, সেটা হলো এই যে এই রাতে ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে অসংখ্য ফেরেশতারা তারা জমিনের উপরে বান্দাকে রহমত বিলানোর জন্য, বান্দাকে ক্ষমা বা বান্দার সব অবস্থা পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন এবং হাত্তা মাতলাইল ফজর, এটা ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকে। আর মানে হচ্ছে একদল ফেরেশতা গোটা জমিন চষে বেড়ান। কারা জাগনা আছে লাইলাতুল কদরে, কে আল্লাহর কাছে ক্ষমা চায়, কে আল্লাহর কাছে মাপ চায়, কে টাকা চাচ্ছেন, কে পয়সা চাচ্ছেন, কে বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার চাচ্ছেন, কে মামলা মোকদ্দমা থেকে, জুলুম নির্যাতন নিপীড়ন থেকে কে বাঁচতে চাচ্ছেন, কে জমিনে জুলুম করছে, কে ডিক্টেটর, কে ফ্যাসিস্ট, তারা কে কতটুকু জুলুম করে, টোটাল বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে অবজারভেশন করান যে বান্দা কে কি বলছেন। এর অর্থ কি এই যে আল্লাহ ফেরেশতাদেরকে না পাঠায় কি তিনি কিন্তু সব জানেন না? এর অর্থ কি এই যে আল্লাহ সব কিছু জানেন, বোঝেন ফেরেশতা ছাড়া? না, ফেরেশতা ছাড়া, ফেরেশতাদের মাধ্যম ছাড়া সব জানেন, বোঝেন, শোনেন, এবং তারপরও ফেরেশতাদেরকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাদেরকে একটি উৎসাহ প্রদান দিচ্ছেন। এবং এই সূরার মধ্যে ঠিক তাই আমরা দেখতে পাচ্ছি যে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ পাকের অনুমতি নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে ফেরেশতা সমূহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে একদল ফেরেশতা মানুষের উপরে এসে বলে সালাম সালাম সালাম। শান্তির যে ফলগু ধরা, এটি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এটা দেওয়ার ব্যবস্থা করে। এটা কতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকে? হাত্তা মাতলাইল ফাজরে, মানে ফজর পর্যন্ত। তাহলে রাত থেকে ফজর পর্যন্ত কদরের রজনী। আর এই কদরের রজনীটা কীভাবে হবে? এটি কোন দিনে হবে? এটি রমজানের বেজোড় রজনী 21, 23, 25, 27, 29, এই 5টি রজনী বিশেষ করে। তো আমরা 5টি রজনী যদি আমরা থাকি, একটু আল্লাহর ইবাদত বন্দিগি করি, তার সমস্যা কোথায়? আমরা আরও গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা আজিজ ছোট্ট একটি বিরতির পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে। আপনারা দেখছেন পবিত্র মাহে রমাদানের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শবে কদর এবং ঈদ উল ফিতর। এখন আমরা কদরের রজনী পেলাম, কি দোয়া করব? একটু দোয়া আমি বলে দিই, যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী উম্মুল মুমিনিন সাইয়েদানা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদর পাই তাহলে আমি কি দোয়া আল্লাহর কাছে সবচেয়ে দোয়াটা বেশি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি যদি কদর রজনী পাও, সংঘটিত হয়, তোমার যদি এরকম মনে হয়, তা অথবা তুমি সেই রাতে সবচেয়ে যে বেশি দোয়াটা করবে সেটা হচ্ছে এই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া কারীম। আল্লাহ তাআলা, আপনি ক্ষমা পছন্দ করেন, তাই আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এখন আমরা কদর রজনী পেলাম, কি পড়ব, কি করব? কদর রজনীতে সবচেয়ে বেশি কোরআন কারীম তেলাওয়াত করতে হবে, কোরআন কারীম পড়তে হবে, কোরআনের ব্যাখ্যা করতে হবে, ইস্তেগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন ওয়া বারাক ওয়া সাল্লিম। কদর রজনীতে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এবারে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াগুলি আমাদের বেশি বেশি করে পড়তে হবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়ান নূর। এই দোয়াগুলি আমরা খুব বেশি বেশি করে তেলাওয়াত করব। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই সমস্ত তাসবিহ তাহলিল পড়ে আমরা এই রাতটা পার করে দেব। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের বিষয়, অনেক সময় দেখি যে আমরা অল্প স্বল্প একটু ইবাদত বন্দিগি করি, 10-15 মিনিট বা আধা ঘন্টা, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, জীবনে আমি আর কদর পাবো কিনা এই নিশ্চয়তা আমার নাই, এই গ্যারান্টি যেহেতু আমার নাই, তখন মনে করতে হবে এটাই আমার জীবনের সর্বশেষ কদর। আমরা এই কদরে আমরা বেশি বেশি করে ইবাদত করব, কারণ কদর যে শেষের দশক, রহমত মাগফিরাত নাজাত, এই নাজাতের শেষ দশক, এই সময়ে কেমনি আমি মুক্তি পাবো, কিভাবে আমার মুক্তি পাবে? আমার পিতা মাতা, আত্মীয় স্বজন, মুরব্বিয়ানে কেরাম, আমার বন্ধু বান্ধব, আমার শুভাকাঙ্ক্ষী যারা ইন্তেকাল করেছেন, আজ আমি বেঁচে আছি, আমি যদি তাদের মুক্তির জন্য আল্লাহর কাছে বিনয়ের সাথে বলে তাদের মুক্তির ব্যবস্থা বা বরাদ্দ যদি আমি না নিতে পারি, তাহলে আমার মৃত্যুর পরে আমার আত্মীয় স্বজন, আমার শুভাকাঙ্ক্ষীরাও তো আমার জন্য এরকম বেশি গুরুত্বের সাথে বলবে না। সেজন্য আসুন আমরা এই পবিত্র মাহে রমাদানের পবিত্র ক্ষণে আমরা আল্লাহর কাছে বিনয়ের সাথে বলবো, এমন কোনো পদ্ধতি অবলম্বন আমরা বাকি রাখবো না যে পদ্ধতি আল্লাহ পাক খুশি না হন। অর্থাৎ কান্নাকাটি করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যুনুবি খতায়া মাদি, আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা আনসুরনা ওয়া আনতা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা ইরযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আল্লাহুম্মা ইহফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলো আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব, বেশি বেশি করে আমরা পড়ব, এবং বিশেষ করে জাহান্নামের আগুন থেকে আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই শেষের দশকের নাজাত, জাহান্নামের আগুন থেকে নাজাত পেতে হবে, মুক্তি পেতে হবে। মুক্তি পাওয়ার জন্য বাস্তবমুখী সিদ্ধান্ত, কর্মসূচি, কাজ করতে হবে আল্লাহর সামনে। আল্লাহ তাআলা
আমি আপনার কাছে মুক্তি চাই, মাগফিরাত চাই, নাজাত চাই। আর কোরআনুল কারীম পড়ে আল্লাহর কাছে যদি কেউ দোয়া করে, সে দোয়া আল্লাহ কবুল করেন, কারণ কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ পাকের বক্তব্য। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি যে আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে কোরআনুল কারীম পড়ো। সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলার কাছে কোরআনুল কারীম তেলাওয়াত করা আল্লাহর সাথে কথা বলা শামিল। এটা পড়া মানে আল্লাহকে সম্মান দেওয়া, এটা পড়া আল্লাহ পাককে জিকির করা, আল্লাহকে স্মরণে রাখা, আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা এমন একটা সুবহানাল্লাহ বিহামদি। সেজন্য পৃথিবীর সব দেশে কোরআনুল কারীম বেশি পড়ে। এটা আমরা অন্তত চেষ্টা করব কোরআনুল কারীম পড়ার, স্ত্রী পুত্র তাদেরকে পড়ানোর চেষ্টা করব। এমন স্ত্রী, এমন ছেলে মেয়ে আমাদের তৈরি করতে হবে যাতে করে সবাই যেন কোরআনুল কারীম পড়তে পারে। আমরা গুরুত্বপূর্ণ ঈদ উল ফিতর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। তবে ছোট্ট একটি বিরতির পরে আপনি আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে। আমরা শুনছিলাম লাইলাতুল কদর, ঈদুল ফিতর। এখন আমরা ঈদুল ফিতরে নিয়ে কিছু কথা বলবো। ঈদুল ফিতর কি, আমাদের কাজ কি, ঈদুল ফিতরে আমাদের কি করণীয়, আমাদের দায়িত্ব কর্তব্য কি, কি করণীয়, কি বর্জনীয়, কিভাবে আয়োজন করলে আমরা সুন্দর একটা জাঁকজমক ঈদ আমরা পালন করতে পারি, আমাদের উৎসবটা কিভাবে আনন্দ করতে পারি, আনন্দ ভাগাভাগি করতে পারি, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর কী নির্দেশনা রয়েছে আমি আপনাদের খেদমতে তারস করতে চাই। রমজানের চাঁদ শেষ, এরপরে আমরা শাওয়ালের চাঁদ। এখন আমার কথা হচ্ছে যে শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে রমজানের চাঁদ শেষ হলো, আর আমার সিয়াম সাধনা করা যাবে না। একদিন আমি সকালে খাইনি, এখন আমি সকালবেলা খেয়ে আল্লাহর নির্দেশ মোতাবেক আমি আমার রোজা আর কন্টিনিউ করব না। এই 30 রমজান বা রমজান মাসটা আমি শেষ বিদায় জানালাম। এই ঈদুল ফিতর এটি গরিব, ধনী, দুঃখী, সহায়, অসহায় সকল মানুষের জন্য একটি আনন্দের ব্যাপার। ওই দিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ করেছেন। তিনি ঈদুল ফিতরে ঈদগাহ ময়দানে গিয়েছেন, নারী পুরুষ সবাইকে তিনি নিয়ে গেছেন এবং নিয়ে তিনি কি করেছেন, ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। এমনকি তিনি যে সমস্ত নারীরা মিন্স পিরিয়ড ছিল তাদেরকেও তিনি ডেকেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো অসুস্থ। তিনি বলছেন তোমরা আসো আমাদের কাছে বসো, দূরে বসে একটু তাসবিহ তাহলিল পড়ো আর আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নাও। আর নারীদেরকে ডেকে নিয়ে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা ঈদ সবসময়ের জন্য করি কি, নিজে করি, নিজ কেন্দ্রিক ঈদ করি। অর্থাৎ আমি আমার ছেলে মেয়ে নিয়ে কীভাবে ভালো থাকতে পারি, ভালোভাবে ঈদ করতে পারি, এইটা আমরা করি। অন্যের প্রতি আমাদের যথেষ্ট খোঁজ খবর নাই, ভাগাভাগি নাই, এটা তো ঠিক না। ঈদ হচ্ছে এমন একটা আনন্দ বা উৎসব মুখর যেটা আমি শুধু করলে চলবে না, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন এরা ঈদ ঠিক মতন করলো কিনা। সেজন্য আমার একটা সিদ্ধান্ত বা আপনার আমার যে সিদ্ধান্ত যেটা করণীয় সেটা হচ্ছে এই যে ঈদুল ফিতরে যে আমরা রমজান একটা ফিতরা দান করি, এটা গরিব এতিম মিসকিনকে আমরা দিব। এটা ইসলামী ফাউন্ডেশন একটা বছরের উপরে একটা সময়ের উপরে নির্ধারণ করে একটা ঈদুল ফিতর আপনার নির্ধারণ করে দিয়েছে, আমরা সেটা তো দিবই ইনশাআল্লাহ তাআলা আজিজ। আরেকটি হচ্ছে এক্সট্রা আমরা কিছু টাকা পয়সা আত্মীয় স্বজনকে দেব, যারা আমাদের প্রতিবেশী রয়েছে, গরিব রয়েছে, এতিম মিসকিন রয়েছে, তাদেরকে আমরা কিছু না দিলে তারা কিভাবে ঈদ করবে। আমার বাজেটটা বড় থাকবে, আমি সব কিছু করবো, কিন্তু আমার একজন আত্মীয় স্বজন, মামা বাড়ির আত্মীয়, মায়ের দিক থেকে আত্মীয়, বাবার দিক থেকে আত্মীয়, নিজের শ্বশুর বাড়ির দিক থেকে যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে ঈদের দিন দিতে হবে। আমরা ঈদের দিন কতগুলি সুন্নাহ নিয়ম রয়েছে। রমজানের পরে ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরে সর্বপ্রথম ফজরের জামাতের সাথে আদায় করে এসে কিছু মিষ্টান্ন খাওয়া, মিষ্টান্ন খেয়ে তারপরে ঈদগাহে ঈদের সালাত পড়তে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে যেতেন আর অন্য পথ দিয়ে তিনি ঈদের সালাত আদায় শেষ করে তিনি চলে আসছেন। কারণ হচ্ছে যে বিভিন্ন মানুষজনের সাথে নতুন নতুন করে দেখা হতো, মানুষজন বা তা অন্যান্য সাহাবীদের সাথে দেখা হতো, কুশল বিনিময় করতাম। এই দুই ঈদের বাইরে আর যে সমস্ত ঈদের কথা শুনি এগুলো কোরআন সুন্নাহর আলোকে নয়।
কোরআন এবং সুন্নায় এই দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ অ্যালাউ করে না, গ্রহণযোগ্য না। আমরাও এটা মেনে নেব যে একমাত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুইটি ছাড়া আমাদের আর কোনো ঈদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো ঈদ আমাদের জন্য রেখে যাননি। সুতরাং রমজানে আমরা ঈদুল ফিতর দেব, সকলে মিলে সালাত আদায় করতে যাব এবং সালাত আদায়ের পূর্বেই ফিতরাহ এটা আদায় করতে হবে, এটা দিয়ে দিতে হবে। এটা গরিব এতিম মিসকিনদেরকে দিতে হবে। তবে এটা আগে দিলে তারা সেমাই, চিনি, আরও ঈদের যে সমস্ত বাজারঘাট রয়েছে, নূতন জামা কাপড়, এগুলি তারা কিনতে পারবে। মনে রাখবেন, আপনি নূতন জামা কাপড় পরেছেন, পোশাক পরিচ্ছদ পরেছেন, কিন্তু আপনার প্রতিবেশী, এই অনেক সময় কাজের মেয়েরা থাকে, সার্ভেন্ট থাকে, কাজের ছেলেরা থাকে, ঘরে আর কি ড্রাইভার থাকে, দারোয়ান থাকে, আপনি মনে রাখবেন খুঁজে খুঁজে নিজে একটু কম পরে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। কেন জানেন? আপনি তো ইনশাল্লাহ সবসময়ের জন্য পড়তে পারেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আমাকে তৌফিক দিয়েছেন, কিন্তু আমাদের অধীনস্থ যারা, তাদেরকে একটু আমরা বেশি হেল্প করি না, এই সময় একটু বেশি হেল্প করি, তাদেরকে একটু সন্তুষ্টটা বেশি করার চেষ্টা করি। আমি তো সারাটা বছর টাকা পয়সা ব্যয় করি, আপনি তো সারা বছর টাকা পয়সা ব্যয় করেন, ভালো বাজার করেন, মার্কেট করেন, ঈদের সময়ও আপনার সব লাগবে, আর আপনার অধীনস্থ লোকদেরকে কিছু লাগবে না, তাদেরকে কিছু প্রয়োজন নেই। আপনার গরিব আত্মীয় স্বজন রয়েছে, প্রতিবেশী রয়েছে, তাদেরকে কিছু প্রয়োজন নেই, নিশ্চয়ই তাদের প্রয়োজনটা আপনি বেশি দেখবেন। ওই ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ নিজেই বলছেন, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনে যে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার প্রয়োজনটা মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তি উত্তম যে মনের কৃপণতার থেকে মুক্ত, অর্থাৎ কৃপণ মানুষকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ নিজেই বলেছেন যে কৃপণ ব্যক্তি যারা, তারা কখনো সফল হতে পারবে না। কৃপণ থেকে যারা মুক্ত, তারাই সফল কাম হবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পরিষ্কার করে বলছেন, এতিম মিসকিন অসহায় মানুষকে আমরা চেষ্টা করব, তাদের কাপড় চোপড় দেওয়ার চেষ্টা করব, তাদের খাদ্য সামগ্রী দেওয়ার চেষ্টা করব, তারা যাতে করে একটু ভালো মন্দ খেতে পারে সে চেষ্টা করব। ঈদ মানেই হচ্ছে একে অন্যের সাথে আনন্দ শেয়ার করে নেওয়া, ভাগাভাগি করা, এবং ঈদে আমরা কোনো অপসংস্কৃতির দিকে ধাপিত হব না। গান বাজনা আরও যা আছে এগুলি আমরা করব না। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব। ঈদের দিনে দোয়া কবুল হয়। ঈদুল ফিতর হোক আমাদের আনন্দ উৎসবের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটাকে আমরা সবাই আনন্দ ভাগাভাগি করে নেব, শেয়ার করব সবার সাথে, এবং গরিব ধনী সবাই আমরা আলিঙ্গন করব। সমাজে আমরা ঐক্যবদ্ধ হোক ঈদুল ফিতর উপলক্ষে, এবং আল্লাহ পাক আমাদেরকে আরও ঈদ সামনে পাওয়ার তৌফিক ইনায়েত করুন। আল্লাহ আমাদের সবার উপর রহম নাজিল করুন। দেখা হবে, কথা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সে পর্যন্ত সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।